Good morning everyone. Welcome to ITI Mechanical Zone. ITI Mechanical Zone ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো গত ক্লাসে আমরা ওয়েল্ডিং চ্যাপ্টারের এমসিকিউ ক্লাসগুলো করছিলাম। তো আজকে এটা ওয়েল্ডিং চ্যাপ্টারে এমসিকিউ দ্বিতীয় নম্বর ক্লাস। প্রথম ক্লাসে আমরা 18টা কোশ্চেন অবধি করেছি। পরের ক্লাস থেকে আজকে 19 দাগের কোশ্চেন থেকে শুরু করব। তো ক্লাসটা শুরু করা যাক। এই ক্লাসটা ওয়েল্ডিংয়ের সেফটি রিলেটেড কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করছি। 19 দাগের কোশ্চেনটা বলছে হোয়াট কালার হোস পাইপ ইজ ইউজড ফর অক্সিজেন। যে অক্সিজেনের ক্ষেত্রে যে আমরা হোস পাইপটা ইউজ করি সেটা কোন কালারের হোস পাইপ ইউজ করি? অপশান এ ব্ল্যাক, অপশান বি মেরুন, অপশান সি রেড, অপশান ডি গ্রিন। অপশান এ অ্যান্সার হবে ব্ল্যাক। সেটা হোস পাইপ হোক, সিলিন্ডার হোক বা যাই হোক, যেটা কালার রিলেটেড কোশ্চেন আসবে সেটা অক্সিজেনের ক্ষেত্রে অলওয়েজ ব্ল্যাক হবে, আর অ্যাসিটিলিনের ক্ষেত্রে অলওয়েজ মেরুন হবে। সেটা যাই হোক না কেন, হোস পাইপ হোক, সিলিন্ডার হোক আর যাই হোক। 20 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট শুড ইউ ডু আফটার কমপ্লিটিং ওয়েল্ডিং অপারেশন। ওয়েল্ডিং অপারেশন করার পর তোমার কি করণীয় বা কি কর্তব্য? অপশন এ লিভ দ্য ইকুইপমেন্ট অ্যাজ ইজ, মানে ইকুইপমেন্টগুলোকে ছেড়ে দেওয়া যেরকম আছে, একদমই না। বি হচ্ছে ডিসকানেক্ট দ্য ওয়েল্ডিং কেবিলস অ্যান্ড স্টোর ইকুইপমেন্ট প্রপারলি। অপশন সি হচ্ছে স্টোর গ্যাস সিলিন্ডার নিয়ার ফ্লেমেবল মেটেরিয়াল, একদমই না। ফ্লেমেবল মেটেরিয়ালের কাছে গ্যাস সিলিন্ডার রাখা একদমই উচিত না। তার মানে অ্যান্সার হবে অপশন বি, ডিসকানেক্ট ওয়েল্ডিং কেবিল। ওয়েল্ডিং যে কেবিলগুলো থাকে সেগুলোকে ডিসকানেক্ট করা এবং সেগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখা। স্টোর ইকুইপমেন্ট প্রপারলি, ইকুইপমেন্ট যা যা ইউজ করছি ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে সেই ইকুইপমেন্টগুলোকে গুছিয়ে স্টোর করে রাখা। 21 দাগের কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ সেফটি ইকুইপমেন্ট ইন ওয়েল্ডিং। সেফটি ইকুইপমেন্টের প্রাইমারি পারপাস কি? অপশন এ প্রোটেক্ট ফ্রম ইলেকট্রিক শক, ইলেকট্রিক শকের হাত থেকে বাঁচানো। টু অ্যাভয়েড ফ্রম হিট রেডিয়েশন অ্যান্ড হট স্প্লিটার, হিট রেডিয়েশনের থেকে বা গরম যে স্প্যাটারগুলো থাকে তার হাত থেকে বাঁচানো। টু প্রোটেক্ট ফ্রম আর্ক রেডিয়েশন অ্যান্ড স্পার্ক, আর্ক রেডিয়েশন অ্যান্ড স্পার্কের হাত থেকে বাঁচানো। ডি হচ্ছে অল অফ অ্যাবভ। অপশন ডি হচ্ছে অ্যান্সার হবে, এই সমস্ত কিছুর হাত থেকে বাঁচায় হচ্ছে আমাদের সেফটি ইকুইপমেন্টগুলো। 22 দাগের কোশ্চেনটা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট রিকমেন্ডেড সেফটি ইকুইপমেন্ট ফর ওয়েল্ডিং। এইগুলোর মধ্যে কোনটা সেফটি ইকুইপমেন্ট ওয়েল্ডিং না, রিকমেন্ডেড না? লেদার অ্যাপ্রন, অবশ্যই লেদার অ্যাপ্রন হচ্ছে সেফটি ইকুইপমেন্ট। সেফটি গ্লাসেস, এটাও সেফটি ইকুইপমেন্ট। ওয়েল্ডিং হেলমেটও সেফটি ইকুইপমেন্ট। স্যান্ডেল, আমরা কোনো সময় ওয়েল্ডিং করার সময় স্যান্ডেল পরি না, তাহলে স্যান্ডেল হচ্ছে নট রিকমেন্ডেড সেফটি ইকুইপমেন্ট। তাহলে অপশন ডি স্যান্ডেল। 23 দাগের কোশ্চেন, এইগুলো সমস্ত নর্মালি জেনারেল তোমার নলেজেরই কোশ্চেন, এইগুলো মুখস্থ করার কিছু নেই বা মনে রাখার মতো কিছু নেই। 23 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য পারপাস অফ এ রেসপিরেটরি ইন ওয়েল্ডিং। রেসপিরেটরি যে সিস্টেম থাকে, রেসপিরেটর যেটা থাকে, রেসপিরেটর, এখানে দেখছো এ হচ্ছে রেসপিরেটর পড়ে আছে, রেসপিরেটর প্যাড পড়ে আছে, এটা হচ্ছে রেসপিরেটর প্যাড এটা। আর এটা হচ্ছে এক্সজস্ট ডাকলিং। এখান থেকে কি হচ্ছে, এখানে একটা সাকশন লাগানো আছে মোটরের মাধ্যমে, এটা একটা হাওয়া টেনে নিচ্ছে, যার ফলে ওয়েল্ডিংয়ের সময় যে গ্যাস উৎপন্ন হচ্ছে এই ডাকলিংয়ের মাধ্যমে সেটা হচ্ছে বাইরে বেরিয়ে যাচ্ছে। এখানে এক্সজস্টিং পাইপ লাগানো, তার মাধ্যমে বাইরে বেরিয়ে যাচ্ছে। কিছু গ্যাস এখানে রয়ে যাচ্ছে, তার জন্য এখানে হচ্ছে রেসপিরেটর প্যাড লাগানো থাকে, যার ফলে ওই যে ক্ষতিকারক টক্সিক গ্যাসগুলো সেই প্যাডের মধ্যে আটকে যায়, যার ফলে আমরা এই টক্সিক গ্যাসের হাত থেকে বাঁচতে পারি। তো হোয়াট ইজ দ্য পারপাস অফ রেসপিরেটর। রেসপিরেটরের পারপাসটা কি, কী কাজে লাগে? সেটা হচ্ছে টু প্রোটেক্ট আর্ক রেডিয়েশন। আর্ক রেডিয়েশনের হাত থেকে বাঁচতে, একদমই না, আর্ক রেডিয়েশনের সাথে রেসপিরেটরের কোনো সম্পর্কই নেই। টু প্রোটেক্ট হিট রেডিয়েশন, একদমই না। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, টু প্রোটেক্ট টক্সিক ফিউম অ্যান্ড স্মোক। বিষাক্ত ধোঁয়া আর টক্সিক ফিউম আর স্মোকের হাত থেকে বাঁচতে কিন্তু রেসপিরেটর সিস্টেম, রেসপিরেটর ইউজ করা হয়। টু প্রোটেক্ট ইলেকট্রিক শক, একদমই না। তাহলে অ্যান্সার হবে অপশন সি। হোয়াট ইজ দ্য পারপাস অফ ওয়েল্ডিং হেলমেট। ওয়েল্ডিং হেলমেটের কি পারপাস, কি কাজে ইউজ হয়? সেটা হচ্ছে অপশন এ, টু প্রোটেক্ট ফ্রম টক্সিক ফিউম, টক্সিক ফিউমের হাত থেকে বাঁচতে। টু প্রোটেক্ট আর্ক রেডিয়েশন অ্যান্ড স্প্যাটার,
আর্ক রেডিয়েশন অ্যান্ড স্প্যাটারের হাত থেকে বাঁচতেই কিন্তু আমাদের ওয়েল্ডিং হেলমেট ইউজ করা হয়, আর যাতে আমাদের মুখে বা চোখে কোনো রকম যেন স্পার্ক না ছিটে যায়। অপশন এ, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। 26 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট টাইপ অফ গ্লাস ইজ ইউজড ইন ওয়েল্ডিং হেলমেট। ওয়েল্ডিংয়ের সময় যে আমরা ওয়েল্ডিং হেলমেট ইউজ করি সেই হেলমেটে কি গ্লাস লাগানো থাকে? ক্লিয়ার গ্লাস লাগানো থাকে? একদমই না, ক্লিয়ার গ্লাসের কোনো কাজই নেই। তার কারণ ওয়েল্ডিংয়ের সময় অনেক বেশি ব্রাইটনেস তৈরি হয়, ইউভি লাইট বা ইউভি রে তৈরি হয়, সেটা ক্লিয়ার গ্লাসে কখনোই ব্লক হবে না। কালার ফিল্টার গ্লাস লাগানো হয়, যার ফলে হেভি ব্রাইটনেসটাকে রিডিউস করে বা ইউভি রেটাকে রিডিউস করে। 27 দাগের কোশ্চেনটা দেখো, ওয়াই আর কালার গ্লাস মেড ইন ভেরিয়াস শেডের কালার গ্লাস কেন তৈরি হয়? কেন একটা নির্দিষ্ট শেডের তৈরি হয় না? সেটা হচ্ছে টু সুইট ডিফারেন্ট ওয়েল্ডিং কারেন্ট, মানে ডিফারেন্ট ওয়েল্ডিংয়ের কারেন্টে যখন আমরা ডিফারেন্ট ওয়েল্ডিং করব তখন তার জন্য ডিফারেন্ট শেডের গ্লাস ইউজ করা হয়। আমরা যদি বেশি হাই ব্রাইটনেসের ওয়েল্ডিং করি, মানে যে ওয়েল্ডিং যদি বেশি, এখানে তোমার একটা জিনিস দেখাচ্ছি, এই যে এখানেই তোমরা দেখতে পাচ্ছ রেঞ্জ অফ ওয়েল্ডিং কারেন্ট, যদি বেশি আমরা অ্যাম্পিয়ার কারেন্ট দিয়ে ওয়েল্ডিং করি 100 অ্যাম্পিয়ারে, তাহলে শেড কালার গ্লাস হবে 8 থেকে 9। যদি অ্যাভব 300 হয় তাহলে 12 থেকে 14। যদি আমরা অ্যাম্পিয়ার বেশি ইউজ করি ওয়েল্ডিংয়ের সময়, হাই কারেন্ট ইউজ করি, তাহলে ব্রাইটনেস বলো বা ইউভি রে বলো সেটা বেশি ব্রাইট হবে, যার ফলে ওর শেডটাও কিন্তু বেশি লাগবে। তাহলে 27 দাগের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে টু সুইট ডিফারেন্ট ওয়েল্ডিং কারেন্ট। হোয়াট ইজ দ্য পারপাস অফ পোর্টেবল ফায়ারপ্রুফ ক্যানভাস স্কিন? পোর্টেবল ফায়ারপ্রুফ ক্যানভাস স্কিনের কি কাজে ইউজ হয়? টু প্রোটেক্ট দ্য ওয়েল্ডার ফ্রম আর্ক রেডিয়েশন, এটা ওয়েল্ডারকে, যে ওয়েল্ডিং করছে তাকে প্রোটেক্ট করার জন্য ইউজ হয়? একদমই না, সে তো তার ভেতরেই থাকছে, তাকে কি করে সে প্রোটেক্ট করবে? টু প্রোটেক্ট পারসন ওয়ার্কিং নিয়ার টু দ্য ওয়েল্ডিং এরিয়া ফ্রম আর্ক ফ্ল্যাশেস, মানে ওয়েল্ডিং এরিয়ার আশেপাশে যে ওয়ার্কাররা কাজ করে, ধরো ওয়েল্ডিং যেখানে হচ্ছে তার পাশে যদি কেউ চিপিং করে, গ্রাইন্ডিং করে বা আদার্স মেকানিক্যাল প্রসেসের জন্য যে ওয়ার্কাররা আছে, তো তাদের রেডিয়েশনের হাত থেকে বাঁচতে, তাদের হচ্ছে যে ব্রাইটনেস যে তৈরি হচ্ছে ওয়েল্ডিংয়ের সময় বা ইউভি রে যে তৈরি হচ্ছে তার হাত থেকে বাঁচতে কিন্তু এই ফায়ারপ্রুফ ক্যানভাস স্কিন ইউজ করা হয়। অপশন বি রাইট অ্যান্সার। What is the portable fireproof canvas skin typically used? Where portable fireproof canvas skin typically used? কোথায় ইউজ করা হয়? In welding booth ইউজ করা হয়। In area where welding is frequently done, এমন কোনো এরিয়া যেখানে খুব ঘন ঘন ওয়েল্ডিং হয় সেখানে ইউজ করা হয়। ইন এরিয়াস হোয়ার পারসন ওয়ার্ক নিয়ার টু দ্য ওয়েল্ডিং এরিয়া, এটা কিন্তু এমন জায়গা যেখানে আশেপাশে হচ্ছে, যেখানে ধরো ওয়েল্ডিং হচ্ছে তার আশেপাশে কেউ কাজ করছে, সেক্ষেত্রে কিন্তু ক্যানভাস স্ক্রিন ইউজ করা হয়। কারণ পাশে যদি কেউ কাজ করে তার কিন্তু ডিস্টার্ব হবে, যখন তার ইউভি লাইটটা তার চোখে যাবে বা হাই ব্রাইটনেস যখন তার চোখে যাবে তখন কিন্তু তার আই বার্ন হতে পারে। 30 দাগের কোশ্চেন দেখো, ওয়াই ইজ ইম্পর্টেন্ট টু ইউজ রেসপিরেটর অ্যান্ড এক্সস্ট ডাকলিং ইন ওয়েল্ডিং, মানে ওয়েল্ডিং করার সময় রেসপিরেটর বা এক্সস্ট ডাকলিং কেন ইউজ করা হয়? টু প্রিভেন্ট ইনহেলেশন অফ টক্সিক ফিউম অ্যান্ড স্মোক, যাতে টক্সিক ফিউম অ্যান্ড স্মোক যাতে আমাদের মধ্যে ঢুকে না যায়, ইনহেল না হয়, তার জন্য কিন্তু এই এক্সস্ট ডাকলিং অ্যান্ড ওয়েল্ডিং ইউজ করা হয়, রেসপিরেটর অ্যান্ড এক্সস্ট ডাকলিং ইউজ করা হয়। What is used to protect the eyes while chipping the slag or grinding the job? যখন আমরা চিপিং করব or গ্রাইন্ডিং করব তখন কোন ধরনের আইকে তখন প্রোটেক্ট করার জন্য তখন কি ইউজ করা হয়? তখন কিন্তু ওয়েল্ডিং হেলমেট ইউজ করা হয় না, তখন চিপিংয়ের জন্য, চিপিং করতে গেলে তো হাই ব্রাইটনেস বা ইউভি লাইট রে তৈরি হয় না, তাই প্লেন গগলস ইউজ করতে হয়, যাতে চিপিং করতে গেলে কিছু ছিটে যাতে আমাদের চোখে না যায়, চোখটাকে প্রোটেক্ট করার জন্য প্লেন গগলস ইউজ করতে হবে।
হোয়াট শেড নাম্বার অফ কালার গ্লাস ইজ রেকমেন্ডেড ফর ওয়েল্ডিং কারেন্ট আপ টু 100 অ্যাম্পিয়ার। 100 অ্যাম্পিয়ার অবধি ওয়েল্ডিং করতে কি কালারের গ্লাস ইউজ করা হয়? সেটা হচ্ছে 8 থেকে 9 শেডের গ্লাস ইউজ করা। এখানেই দেওয়া আছে, তোমরা নিমির বইতে দেখবে 8 থেকে 9 শেডের গ্লাস আপ টু 100 অ্যাম্পিয়ারের ওয়েল্ডিং করতে। 10 থেকে 11 হচ্ছে 100 থেকে 30, আর 12 থেকে 14 শেডের গ্লাস ইউজ করা হয় অ্যাভভ 300 অ্যাম্পিয়ারের কারেন্টের ওয়েল্ডিংয়ের জন্য। তো আজকের ক্লাসটা এই অবধি। আজকে হচ্ছে ওয়েল্ডিংয়ের যাবতীয় তোমার সেফটি রিলেটেড যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে, এই এমসিকিউ কোশ্চেনগুলো করলাম সেফটি রিলেটেড। এর পরের ক্লাসে আমরা ওয়েল্ডিংয়ের গ্যাস ওয়েল্ডিংয়ের যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে, সেই এমসিকিউ কোশ্চেনগুলো আমরা আলোচনা করব। তো আজকের ক্লাস এখানেই সমাপ্ত। ক্লাস কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর চ্যানেলের পাশে থেকো। আর অফলাইন অ্যান্ড অনলাইন ব্যাচের জন্য কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারে 7973330335। তো অফলাইন ব্যাচটা কিভাবে হবে এবং আমি কিভাবে পড়াবো তার ডিটেলস জানার জন্য তোমরা এই নাম্বারে ফোন করতে পারো, বা অনলাইন ব্যাচ কিভাবে কি হবে সেটা ডিটেলস জানার জন্য এই নাম্বারে ফোন করতে পারো। তো ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ক্লাসে। গুড বাই।